নানা কর্মসূচির মধ্য দিয়ে জার্মানিতে উদযাপিত হল পবিত্র ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা। দিনটি বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম সম্বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণের ত্রিস্মৃতির জন্য বিখ্যাত। স্থানীয় জার্মানিদের পাশাপাশি প্রবাসী শ্রীলঙ্কান ও বাংলাদেশিরা যোগ দেন ধর্মীয় যজ্ঞে। শেষে সবার মঙ্গল কামনায় মৈত্রীময় শুভেচ্ছা বিনিময় করে সবাই। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন অনামিকা বড়ুয়া। বিশ্বের বিভিন্ন দেশের মতো জার্মানিতে উদযাপিত হলো বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র শুভ বুদ্ধ পূর্ণিমা। ২৬ মে ধর্মীয় নানা কর্মসূচির মধ্য দিয়ে বৌদ্ধ বা বৈশাখী পূর্ণিমা উদযাপিত হলো। গৌতম বুদ্ধ সকল দুঃখ তৃষ্ণাকে ক্ষয় করে পরম সুখ ও শান্তির সোপান নির্বাণ পথের সন্ধান দেন। সেই পথ অবলম্বনের জন্য বাণী শোনানো হয় এই দিনে। দিনটি উদযাপন উপলক্ষে সকাল থেকে রাজধানী বার্লিনের অতি প্রাচীন বৌদ্ধ বিহার সহ অন্যান্য বিহারেও ছিল ভিক্ষুদের পিণ্ডাচরণ, শীল গ্রহণ, ভিক্ষু সঙ্গের উদ্দেশ্যে দান, সমাধি, অনুশীলন, ধর্মদেশনা, বিশ্ব শান্তির জন্য সমবেত প্রার্থনা, সূত্রপাঠ ও বুদ্ধের নানা দিক নিয়ে আলোচনা। Today we are commemorating the sublime qualities of the Buddha and also the sublime qualities of the Dhamma, the teaching of the great Buddha, and also we have to inculcate all those sublime qualities of the Buddha on this day. বৌদ্ধদের তাৎপর্যপূর্ণ এই দিনটিতে উপস্থিত ছিল শ্রীলঙ্কার সহ স্থানীয় জার্মানিদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা। আজ জার্মানিতে আমরা বৌদ্ধ পূর্ণিমা উদযাপন করেছি। এই উপলক্ষে দিনটিতে অনেক ধর্মীয় অ্যাক্টিভিটিস ছিল। আমরা চাই জগতের এই সকল প্রাণী সুখী হোক এবং ২৫০০ বছর পরেও আজ পর্যন্ত বুদ্ধ ধর্মের এই প্রাসঙ্গিকতা হারিয়ে যায়নি। বিশ্বে বিরাজমান যুদ্ধ বিগ্রহ, অশান্তি আর হিংসা হানাহানি থেকে জগতের মঙ্গল কামনা, বাংলাদেশ সহ বিশ্ব শান্তির কামনায় করা হয় সমবেত প্রার্থনা ও প্রদীপ প্রজ্বলন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।